এবার একবার আবহাওয়ার খবরে নজর রাখা যাক। কতদিন এই ভালো দিন থাকবে? আবার তাপপ্রবাহ শুরু হবে না তো? এই যে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তাতে আবহাওয়া মনোরম হয়ে গেছে, এইরকমই থাকবে নাকি গ্রীষ্ম তার রূপ দেখাবে? বৈশাখ শেষ হচ্ছে, জ্যৈষ্ঠ আসছে, বৈশাখ শেষ আর জ্যৈষ্ঠ, বৈশাখ জ্যৈষ্ঠর এই সময় সবচেয়ে মারাত্মক অবস্থা হয়। তার কারণ ঘাম, প্যাচ প্যাচে ঘাম, অস্বস্তিকর আবহাওয়া। তার মধ্যে যদি আবার সেই আগের মতো তাপপ্রবাহ চলে তাহলে তো আরো মুশকিল। তো হাওয়া অফিস কি বলছে? হাওয়া অফিস বলছে আগামী 7 দিন অন্তত তাপপ্রবাহের কোনো চান্স নেই। বিশ্বজিৎ সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, সেক্টর 5-এ অস্বস্তি সূচক আবহাওয়া, কারণ ঘাম হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও একই পরিস্থিতি, অর্থাৎ গাঙ্গে ও পশ্চিমবঙ্গে গরমকাল বলতে আমরা যেরকম বুঝি সেরকমই। এইরকম আবহাওয়াই চলবে নাকি আবার নতুন করে তাপপ্রবাহ হতে পারে? না দেখো, বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সোমবার পর্যন্ত এই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সতর্কতা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো রোদ হবে, কারণ এই যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে, তাতে যেমন একটা আর্দ্রতা বেশি থাকবে বাতাসে, পাশাপাশি এই যে রোদ হবে যখন, অর্থাৎ সূর্যের প্রখর তাপ যাকে বলে, ঠিক সূর্য যখন থাকবে তখন এই প্রখর তাপ থাকবে, আর তারপর আংশিক মেঘলা আকাশ, কখনো মেঘলা আকাশ হবে, এবং একই সঙ্গে আর্দ্রতা, অর্থাৎ যে বলছিলাম যে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে, এবং নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দুটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে, তার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আর এর ফলে যে আর্দ্রতাজনিত অস্বস্তি, অর্থাৎ যে কথা বলছিলে তুমি, ঘাম প্যাচপেচে একটা বিরক্তিকর আবহাওয়া, সেটা যেমন হবে, তেমনি যখন সূর্য থাকবে তখন প্রখর তাপ দেবে, আর তার ফলে এনার্জি সঞ্চয় করে এই জলীয় বাষ্প বজ্রগর্ভ মেঘে পরিণত হবে, এবং তারপর সেখানেই স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কখনো ঝড় বৃষ্টি। আজও দক্ষিণবঙ্গের 6 জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি, অর্থাৎ 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। ঘাম বা প্যাচপ্যাচে গরমের থেকে সাময়িক হলেও স্বস্তি মিলবে। ধন্যবাদ বিশ্বজিৎ। দিকে কারণ স্বস্তির বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কি বলছে? বলছে আগামী 7 দিন তাপপ্রবাহের কোনো পূর্বাভাস থাকছে না। নিঃসন্দেহে এটা যথেষ্ট স্বস্তির। আরো বিস্তারিত জানবো বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, বৃষ্টির কথা কি বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে? পাশাপাশি এই যে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই অন্তত আগামী 7 দিন, এটা তো যথেষ্ট স্বস্তির রাজ্যবাসীর জন্য। একদমই, বা তাপপ্রবাহের সম্ভাবনা আমরা দেখেছি যে দাবদাহ যেভাবে চলেছে পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে সেই দাবদাহের সম্ভাবনা আবার নতুন করে আগামী এক সপ্তাহের মধ্যে সেই সম্ভাবনা নেই, বরং আগামী 24 ঘন্টায় এই যে বৃষ্টি, ঝড় বৃষ্টি, তার একটা সম্ভাবনা রয়েছে। এবং এই ঝড় বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি 6 জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে, এবং 2 জেলায় ভারী বৃষ্টি হতে পারে, পূর্ব মেদিনীপুর এবং যে মুর্শিদাবাদ, এই 2 জেলায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, এবং 6 জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। 6 জেলা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এবং তার সঙ্গে আমরা যদি দেখি যে 2 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 6 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি 2 জেলায়, তেমনি 6 জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে, অর্থাৎ ঝড় বৃষ্টি হতে পারে, এবং এই ঝড় বৃষ্টি 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে হতে পারে। অর্থাৎ আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, কোথাও 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে, আর এই 6 জেলায় 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টি অন্তত 2 জেলা হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রপাতের আশঙ্কা থাকছে রাজ্যের বিভিন্ন জেলাতে, এবং এই পরিস্থিতি, অর্থাৎ এই ঝড় বৃষ্টির পরিস্থিতি সোমবার পর্যন্ত চলবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার বদল হবে, এবং মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম হবে। 2-1 জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। তবে তাপমাত্রা বাড়লেও আগামী 7 দিনের মধ্যে আর দাবদাহের মতো পরিস্থিতি বা তাপপ্রবাহের মতো পরিস্থিতি হবে না বলেই আলিপুর আবহাওয়া দপ্তর আশ্বস্ত করছে। তবে এই যে পরিস্থিতি, অর্থাৎ ঝড় বৃষ্টির ফলে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেছে, সেই তাপমাত্রাটা হয়তো স্বাভাবিকের ওপরে বা স্বাভাবিকের কাছাকাছি যাবে। তবে এখনই তাপপ্রবাহের কোনো